প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুইটি পিঠার রেসিপি। আর এই যে বৃষ্টি পড়ছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এই সময় এই বৃষ্টির ভিতরে কিন্তু বিকাল টাইমে দেখুন এই পিঠাগুলো তৈরি করলে কিন্তু আসলে খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমরা বাঙালি মানুষ একটু বৃষ্টি পড়লে, ঠান্ডা যখন পড়ে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হয় কি একটু কিছু ভাজা পোড়া খাই। তো দেখুন এই ধরনের ভাজা পোড়া হলে আসলে কিন্তু খেতে ভালো লাগে। আর যদি হয় সেটা পিঠা, আর এই বৃষ্টির ভিতরে দেখবেন পিঠা খেতে কতটা মজা লাগে। যারা পিঠা প্রেমী, যারা পিঠা খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আজকে আমার এই রেসিপিটি। তো আজকে আমি দুইটি রেসিপি একসঙ্গে করে দেখাবো, কুলি পিঠা এবং এটা পোয়া পিঠা। দুইটা পিঠা আমি তৈরি করে দেখাবো। এই দুইটি পিঠা কিন্তু খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, আর পিঠা কিন্তু এই দুটাই খেতে খুবই মজা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে দেখুন আমি এখানে পোয়া পিঠার জন্য আমি এখানে গোলা গুলিয়ে নেব। তো পোয়া পিঠার জন্য আমি এখানে দেখুন 2 কাপ আমি চালের গুঁড়া নিব। আর এই চালের গুঁড়াটা কিন্তু আমি এখানে ভিজা চালের গুঁড়া নিচ্ছি। তো এইটা কিন্তু ফ্রোজেন করা ছিল, ভিজা চালের গুঁড়া আমি এখানে ফ্রোজেন করা ছিল, সেটা কিন্তু বের করে নিয়েছি। 1 ঘন্টা আগে বের করে রেখেছি ডিপ ফ্রিজ থেকে। তারপরে কিন্তু এখন আমি পিঠাটা তৈরি করছি। তো 2 কাপ আমি এখানে চালের গুঁড়ার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এই মেজারমেন্টটাই ঠিক রাখলে কিন্তু পিঠাগুলো আপনার খুবই সুন্দর হবে। আর এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিব, একটু সুন্দর ফ্লেভার আসবে পিঠাটা থেকে, এই জন্য কিন্তু এলাচের গুঁড়োটা দিলাম 1/2 চা চামচ। তো আপনারা চাইলে কিন্তু এই এলাচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, এটা কিন্তু খুব দেওয়া যে জরুরি তা ঠিক না। আর এখানে দেখুন আমি 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। তো আমি কিন্তু এই 1/2 কাপ চিনিতে তৈরি করব না, তাহলে কিন্তু পিঠাটার মিষ্টিটা খুবই কম হবে। আমি এখানে কিন্তু একটু গুড় ব্যবহার করব। আমি এখানে দুইটা, মানে কালারটা সুন্দর আসার জন্য কিন্তু এখানে গুড় চিনি দুইটাই ব্যবহার করছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে গুড়টা দিয়েছি, যেহেতু গুড়ের পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে আর গুড়ের কালারটাও কিন্তু দেখতে ভালো লাগে, যার জন্য কিন্তু আমি দুইটার মিশ্রণে কিন্তু পিঠাটা তৈরি করছি। তো আপনারা যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন, অথবা আমার মতো দুইটা দিয়েও করতে পারেন। তো এখন আমি একত্রে সব কিছু মিশিয়ে নিয়ে এখানে দেখুন অল্প অল্প করে, মানে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি এই পিঠার ব্যাটারটা তৈরি করব। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। আপনার হাতে যতটুকু সইবে গরম, সেই অনুপাতে সেই গরম পানিটাই কিন্তু আপনার এখানে ব্যবহার করতে হবে। তো দেখুন একটু একটু করে পানিটা আমি দিয়ে নেব, একসঙ্গে কিন্তু পানি দেওয়া যাবে না। আমি অল্প অল্প করে পানিটা দিয়ে আপনাদের ব্যাটারটা এভাবে মেখে দেখাচ্ছি। তবে পানির পরিমাণটা আপনাদের বলতে পারবো না, তবে ব্যাটারটা আমি তৈরি করার পরে আপনাদের বুঝিয়ে দেবো যে ব্যাটারটা এরকম হবে। আসলে পানির মাপ সবসময় দিয়ে বোঝানো যায় না যে এতটুকু পানি এতে লাগতে পারে। এটা আপনারা করতে করতে বুঝে ফেলবেন যে এটা কতটুকু পানিতে কেমনভাবে হতে পারে। যারা রাঁধুনি তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন আমি এটা খুব ভালো করে 8 থেকে 10 মিনিট এভাবে হাত দিয়ে ফেটে নিয়েছি। আর অবশ্যই এটা হাত দিয়ে ফেটতে হবে, তাহলে কিন্তু এই ফেটাটা খুবই ভালো হবে। আর এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার কিছুই দেইনি, শুধু যেভাবে আমি গুলিয়ে নিয়েছি এইভাবেই দেখবেন গোলাবেন ব্যাটারটা, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। আর ব্যাটারটা দেখুন আমি এরকমভাবেই তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকমই আসবে ঘনত্বটা। এরকম হাত দিয়ে ফেলবেন, দেখবেন থকথক করে পড়ছে, তখন কিন্তু বুঝে নিতে হবে ব্যাটারটা হয়ে গিয়েছে। তো এই ব্যাটারটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এভাবে ঢেকে। আর এখন আমি দেখুন কুলি পিঠার জন্য দেখুন এখানে 1 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। কুলি পিঠার জন্য আমি এখানে একটু আটা এখানে মেখে নিতে হবে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, আর একটু 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে কিন্তু এখন এখানে সামান্য একটু তেল দিয়ে দিব। তো এটা কিন্তু শুধু আটাটা, এই যে ময়দাটা, এটা কিন্তু ময়দা না নিয়ে এটা কিন্তু খাওয়ার যে আটা, রুটি খাই আমরা যে আটা, সেটাও দিতে পারেন। তো সেটা দিয়েও কিন্তু করতে পারেন, ময়দা দিয়ে যে করতে হবে তা ঠিক না, কিন্তু ময়দা দিয়ে করলে কিন্তু পিঠার স্বাদটা একটু ভালো আসে, যার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এটার এই যে আটাটার ভিতরে যে আমি দুধ দিয়েছি, চিনি দিয়েছি, এটা কিন্তু না দিলেও পারেন, কিন্তু এটা কিন্তু দিলে একটু পিঠার স্বাদটা ভালো আসবে, যার জন্য কিন্তু আমি এখানে এই দুধটা আর চিনিটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে এখন আটাটাকে আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিব। সম্পূর্ণ আটাটাকে এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে ফুটান্ত গরম পানি দিব।
তো পানিটা একবারে ফুটানো পানি আমি এখানে অল্প অল্প করে দেখুন আটার ভিতরে দিয়ে, হাত দিয়ে তো আর এটা নাড়া যাবে না, একটু অল্প অল্প করে এরকমভাবে পানিটা দিয়ে একটা কাঠির মাধ্যমে এভাবে কিন্তু নেড়েচেড়ে আটাটাকে সুন্দর করে কিন্তু একটা এভাবে ছেনে নেওয়ার মতো করে নিতে হবে। আর পানিটা দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি, একবারে পানিটা দেওয়া যাবে না, কারণ একবারে দিলে দেখা যাচ্ছে ময়দাটা নরম হয়ে যাবে। যার জন্য আমি একটি কাঠির সাহায্যে এইভাবে আটাটাকে খুব ভালো করে একটু ছেনে নিচ্ছি। তারপরে কিন্তু ভালো করে ছানা হয়ে গেলে কাঠির মাধ্যমে তারপরে কিন্তু আমি এখানে হাত লাগাবো, হাত দিয়ে কিন্তু আটাটাকে তখন খুব ভালো করে ছেনে নিতে হবে। তো বন্ধুরা দেখুন হাত দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ছেনে নিয়েছি। আর ছেনে নেওয়ার পরে কিন্তু এখন এই দেখুন কত সুন্দর করে আটাটা ছানা হয়ে গেছে, কতটা সফট হয়েছে। আর এই গরম পানিটা দেওয়ার জন্য কিন্তু যেহেতু ময়দা, এটা কিন্তু ঠান্ডা পানিতে ছেনলে কিন্তু আপনি এটা সাথে সাথে বেলতে পারবেন না, এটা কিন্তু রাবারের মতো বলতে থাকবে, কিন্তু এটা বেলা যাবে না, শক্ত থেকে যাবে। যার জন্য এটা কিন্তু একটু গরম পানি দিয়ে ছেনে নিলে, একটু পানিটা যদি ফুটিয়ে নাও নেন কিন্তু পুরোপুরি ভালোভাবে গরম পানি দিয়ে যদি ছেনে নেন তাহলে দেখবেন ময়দা তো এটার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে বেলতে পারবেন। এবং পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে না, এই আটাটা কিন্তু এরকম নরমই থাকবে, পিঠাটা যখন খাবেন তখন এরকম নরমই থাকবে। তো এখন আমি দেখুন পিঠাটা তৈরি করব কিভাবে সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু দেখুন এই ফাঁকে আমি এখন এখানে ফ্রেশ নারকেল কোড়ানো নিয়েছি, এই নারকেলের ভিতরে নারকেলটা কিভাবে আমি মেখে নিব। এই পুলি পিঠার জন্য ভিতরে নারকেলের পুরটা দিব, তো পুরটার জন্য আমি এখানে নারকেলটা দেখুন ঠিক করে নিচ্ছি। তো নারকেল কোড়ানোর ভিতরে কিন্তু অনেক সময় নারকেলের আঁচা থেকে যে কালো কালো অংশগুলো পড়ে সেটা কিন্তু আমি এখান থেকে বেছে নিচ্ছি, বেছে কিন্তু এটা ফেলে দিব। তো এখন এখানে সামান্য একটু লবণ দিব, মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন একটু মিষ্টি দিবেন, লবণ দিবেন, দেখবেন মিষ্টিটা খেতে ভালো লাগবে। আর এখানে একটু এলাচের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচেরও একটু কম এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে এই পুরটা খেতে কিন্তু ভালো লাগবে, সেন্টটা খুব ভালো আসবে। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব, গুঁড়ো দুধটা কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু অপশনাল, শুধু এই চিনি দিব, চিনি নারকেল আর যে এলাচ গুঁড়োটা দিয়েছি এটা দিয়ে কিন্তু এই পুরটা তৈরি করতে পারবেন, কিন্তু দুধটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে, যার জন্য কিন্তু দুধটা দিয়েছি। তো দিয়ে কিন্তু এখন এটা আমি খুব ভালো করে মেখে নেব। পুরটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে, শুধু এটা এখন ভালো করে মেখে নিলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। পুলি পিঠার ভিতরে দেওয়ার জন্য পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ডোটা মেখে নিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা গরম পানি দিয়ে ডোটা ছেনে নিয়েছি, যার জন্য কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা পিঠাটা তৈরি করে নিতে পারবো। তো দেখুন আমি রুটি বেলার মতন যতটুকু আটা লাগে ঠিক ততটুকু আটা নিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব, এভাবে বেলে নিব। আর দেখুন কত সহজেই কিন্তু এটা সুন্দর করে বেলে নেওয়া যাচ্ছে যদি গরম পানি দিয়ে এভাবে ছেনে নিতে পারেন। তো দেখুন আমি এভাবে রুটিটাকে ছেনে নিচ্ছি। রুটিটা যেভাবে তৈরি করবেন একদম পাতলাও না একদম মোটাও না, ঠিক যতটুকু যেভাবে আপনারা রুটি তৈরি করেন ঠিক একই সেম রুটি তৈরি করবেন। রুটিটা তৈরি করে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করতে হবে। তো দেখুন আমি রুটিটা তৈরি করে নিয়েছি, এখন আমি পিঠাটা কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো একটি রুটির হাফ অর্ধেকের মাঝামাঝি দেখুন পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন। তো এভাবেই দেখুন আমি নারকেলটা দিয়ে এখন হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে একটা এখানে আমি একটা পাতলা টিন নিয়েছি কেটে, যাতে এইভাবে এই পিঠাগুলো তৈরি করার জন্য কিন্তু এ ধরনের টিন হলে হয়, বা বাঁশের চটা ছেঁচে নিতে হয়। গ্রামে এই পদ্ধতিতে কিন্তু আমাদের পিঠা তৈরি করে, গ্রামে যারা মা নানিরা তৈরি করেছে দেখেছি ছোটোবেলায় এইভাবেই তৈরি করেছে। তো যেহেতু সবার কাছে তো সে জিনিস থাকে না, বাঁশের যে চটা থাকে সেগুলো তো সবাই আসলে পায় না। তো যার জন্য দেখা যাচ্ছে যার যেখানে এই ধরনের জিনিস থাকে সেইভাবে এই ধরনের জিনিস দিয়ে তৈরি করার চেষ্টা করে। একদম কিছু না পেলে ছুরি দিয়েও কিন্তু আপনারা এটা এভাবে শেপ দিয়ে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো আমার কাছে এটা আছে দেখে আমি এটা দিয়েই দেখাচ্ছি, কিন্তু এটা আমার কিন্তু খুব বেশি একটা ভালো না, যার জন্য দেখুন আমার একটু কাটতে কষ্ট হচ্ছে। তারপরে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠা আমি এভাবে তৈরি করে দিচ্ছি। তারপর এভাবে একটু চেপে নিচ্ছি যাতে পিঠাটা না খুলে যায়। তারপরে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দেবেন, দেখবেন ডিজাইন হবে, সুন্দর দেখা যাবে। তো দেখুন আমি কিভাবে একটি রুটিতে 2টা পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে। তো একটি রুটিতে কিন্তু এভাবে 2টি পিঠা তৈরি করতে পারবেন। আর আমি ছোট করে আর একটা রুটি তৈরি করে দেখুন
যদি এরকম ছাঁচ থাকে বাসায়, আসলে এই ধরনের ছাঁচ মানুষের কিনতে পাওয়া যায়, এরকম অনেকেরই থাকে বাসা বাড়িতে। তো এই ধরনের ছাঁচ থাকলে এভাবেই পিঠাটা তৈরি করতে পারবেন। কুলি পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন কিন্তু আগের কালের দিনের মতো নেই যে এত কষ্ট করে খেতে হবে। যাদের এই ধরনের ছাঁচ আছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা। জাস্ট একটি রুটি তৈরি করে নিয়ে এভাবে পিঠাটা তৈরি করতে পারবেন, খুবই সহজ লাগবে। তো দেখুন আমি এক এক কিন্তু এভাবে পিঠাগুলো সব তৈরি করে ভাজতে শুরু করে দিব। তো দেখুন আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর যতটুকু আটা আমি মানে মেখে নিয়েছিলাম, তো ততটুকু আটাতে আমার এই কটা পিঠা হয়েছে। তো আমি পিঠাগুলো সব এখন দেখুন তেল গরম করতে দিয়েছি এবং তেলের ভিতরে দিয়ে ভেজেও নিব। তো এইভাবে পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজলে কিন্তু পিঠাগুলো ভাজাটা অনেক সুন্দর হবে। আর এপিট উপিট করে একটু উল্টে পাল্টে নিব, আর বেশি কিন্তু মানে গায়ে বেশি কালার করে ভাজবো না, কারণ দেখুন এটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। ঠিক এইভাবেই কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো কুলি পিঠা বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর পিঠাগুলো দেখুন অনেক সুন্দর ফুলে ফুলে সুন্দর হয়ে আসছে। আর এইভাবে ডুবো তেলে ভাজলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো আমি একে একে সব পিঠাগুলো কিন্তু এভাবে ভেজে নেব। কুলি পিঠা বানানো এত সহজ, আপনারা এভাবেই তৈরি করবেন। দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি পোয়া পিঠা ভেজে নেব। এই পিঠাগুলো তো আমি ভেজে নিয়ে নিলাম, সম্পূর্ণ দেখতেই পেলেন। আর 1 ঘন্টা পরে দেখুন আমি এটা ব্যাটারটা মেখে রাখার পর কিন্তু আমি পুলি পিঠা তৈরি করেছি, আর তারপরে কিন্তু 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেটা ফিটনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হবে, ঠিক এরকম হবে। আর বন্ধুরা চালের গুঁড়াটা কিন্তু আমি অবশ্যই এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনারাও কিন্তু এটা আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করবেন। আর দেখুন 1 ঘন্টা পরে কিন্তু ব্যাটারটা যে সুন্দর হয়েছে, আমি কিন্তু আর একটু পানি দেইনি, একটু রেস্টে রেখে দিয়েছি, তাতে কিন্তু ব্যাটারটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন এখন কিন্তু আমি পিঠাগুলো এক এক করে ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পিঠাগুলো সব কটা পিঠা কিন্তু একই রকম হবে, এভাবে ফুলকো ফুলকো পিঠা হবে। তো পিঠাগুলো আমি এক এক করে এভাবে ভেজে নেব। পিঠাগুলো এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর পিঠাটা উল্টে দেওয়ার পরে একটু এভাবে এই যে আমি যে একটা কাঠি বানিয়ে নিয়েছি, এরকম একটা কাঠি বানিয়ে নেবেন। এরকম কাঠি বানিয়ে নিয়ে এরকমভাবে একটু ছিদ্র করে দিবেন। ছিদ্র করে দিলে পিঠাটার ভিতরে আর কাঁচা থাকবে না, পিঠাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, এক এক করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর আসলে কি প্রথম থেকেই পিঠা আসলে সবার অনেক সময় ফোলে না, কিন্তু দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। আপনার ব্যাটারের যদি ঘনত্বটা ঠিক মতো থাকে তো দেখবেন আপনার প্রথম পিঠার থেকেই কিন্তু এভাবে ফুলকো ফুলকো পিঠা হবে। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো পিঠাগুলো আপনার ব্যাটারটা যদি ঠিক মতন আপনি মানে গুলিয়ে নিতে পারেন তো দেখবেন আপনার পিঠাটাও এত সুন্দর হবে। তো দেখতে কেমন লাগছে দেখুন পিঠাটা। তো আমার বন্ধুরা পিঠাগুলো আমি এইভাবে সব একবারে ভেজে নিব। তো ভাজার পরে আপনাদের পিঠাগুলো দেখাচ্ছি, পিঠাগুলো কতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এত সুন্দর পিঠা আপনারা আমি যেভাবে তৈরি করেছি এভাবেই তৈরি করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার পিঠাও কিন্তু আমার পিঠার থেকে আমি মনে করি আরও সুন্দর হবে, আরও দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু মজা হবে। তো দেখুন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা কি বলবো, পিঠাটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছে। আর এরকম বৃষ্টির দিনে ঘরে বসে এভাবে পিঠা তৈরি করে খাবেন, নিজেও খাবেন, বাসার সবাইকে খাওয়াবেন, সবাই খুবই খুশি হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।